তো আমরা যে সকল মাল্টিপ্লাগ বাজার থেকে কিনে আনি সেগুলি বেশি দিন টিকে না, কিছুদিন যাওয়ার পর নষ্ট হয়ে যায়। তো আপনি যদি এরকম কম্বাইন্ড সকেট দিয়ে একটি মাল্টিপ্লাগ তৈরি করেন, তো এই মাল্টিপ্লাগটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মাল্টিপ্লাগটি তৈরি করতে হয়। তো এটি বানাতে কিরকম খরচ পড়বে তা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে 3টি সকেট আছে। তো তিনোটাই সকেট একই রকম। তো এগুলি 130 টাকা থেকে 160 টাকা, 180 টাকা, 200, 250 বিভিন্ন রেটের পাওয়া যায়। তো আপনার যত ভালো দরকার তো আপনি তত ভালো দাম দিয়ে কিনে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স আছে নিচে। তো 3টির জন্য আমি এরকম একটি বক্স নিছি। এই বক্সটি 40 থেকে 50 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এটি কিভাবে কানেকশন করতে হয় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি 3টি সকেট নিয়েছি। তো এগুলি কানেকশন করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তো এই বক্সের মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে একটি ছিদ্র আছে। তো এই ছিদ্র দিয়ে সর্বপ্রথম আমাদের লাইনটা ঢুকাতে হবে। তো আমি এরকম একটি তার নিয়েছি। তো তারটি সর্বপ্রথম বক্সের ভিতর দিয়ে নিয়ে আসতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন, একটি লাল একটি কালো। তো এই লাল কালার তারটি হচ্ছে ফেজ আর কালো কালার তারটি নিউট্রাল। তো এখন আমরা এগুলি কানেকশন দিব। তো দেখতে পাচ্ছেন এখানে 5টা টার্মিনাল। তো এখানে 2টি টার্মিনাল হচ্ছে সুইচের, এখানে একটি সুইচ আছে অন অফ করার জন্য। তো সর্বপ্রথম আমাদের এখানে যে লাইনটি আসবে সেটি হচ্ছে ফেজ, লাল কালার তারটি। তো ফেজ তারটি আমাদের সুইচের উপর টার্মিনালে লাগবে। সুইচের উপর টার্মিনালে ফেজ তারটি আমাদেরকে কানেকশন দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সুইচের উপর টার্মিনালে ফেজ লাইনটা কানেকশন দিয়ে দিছি। তো যখন আমরা সুইচটা অন করব তখন সুইচের উপর টার্মিনাল থেকে কারেন্টটা নিচের টার্মিনাল আসবে আর নিচের টার্মিনাল থেকে এখানে আসবে। তো এখানে আসতে হলে এখানে একটা লাইন দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে এল মানে লাইন। তো এখানে ফেজ লাইনটা কানেকশন দিতে হবে একটা তার মাধ্যমে সুইচের নিচে টার্মিনাল থেকে এল এর মধ্যে লাইনটা দিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সুইচের নিচে টার্মিনাল থেকে এখানে যে এল যে টার্মিনালটা আছে ওই টার্মিনালের মধ্যে একটা লাইনের মাধ্যমে শর্ট করে দিছি। যখন আমরা সুইচটা অন করব তখন লাইনটা উপরের টার্মিনাল থেকে নিচে টার্মিনাল আসবে আর এখান থেকে তার মাধ্যমে এই টার্মিনাল চলে আসবে। আশা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু আমাদের মেন লাইন। তো সুইচ দেওয়ার পর এখান থেকে লাইনটা এখানে আসবে। তো আর এখানে দেখতে পাচ্ছেন অন্য একটি টার্মিনাল আছে, এখানে এন লেখা। তো এন মানে নিউট্রাল। তো এখানে নিউট্রালটা কানেকশন দিতে হবে। তো নিউট্রাল কানেকশন দেওয়ার আগে আমরা অন্য সকেটগুলোর মধ্যে ফেজটা কানেকশন দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি তারটা আগে লাগিয়ে রেখেছি। তো এখান থেকে লাইনটা এখানে আনতে হবে। তো এখান থেকে যেহেতু আমরা লাইনটা আনবো, তো লাইনটা আনতে হলে সুইচের উপর যে টার্মিনালটা আছে এই টার্মিনাল থেকে লাইনটা এখানে দিতে হবে। তো আমরা যদি এই টার্মিনাল থেকে দিই অথবা এই টার্মিনাল থেকে, তাহলে কিন্তু এটা ভুল হবে। যখন আমরা সুইচটা অন করব তখন কারেন্টটা এখান থেকে এখানে আসবে। তো আমরা যদি এখান থেকে লাইনটা অন্য সকেটের মধ্যে দিই তাহলে এই সুইচ যখন অফ থাকবে তখন অন্য সকেটের মধ্যে কারেন্ট থাকবে না। তো অবশ্যই লাইনটা দিতে হলে বাইরে থেকে যে লাইনটা আসছে সুইচের উপর টার্মিনালে এই লাইন থেকে দিতে হবে। এই লাইন থেকে ঠিক এখানে সুইচের উপর টার্মিনাল লাইনটা কানেকশন হবে। তো আমরা এখান থেকে সুইচের উপর টার্মিনাল লাইনটা দিয়ে দিব। তো ভিউয়ার্স আমরা যখন প্রথম সকেটের মধ্যে বাইরে থেকে লাইনটা কানেকশন দিছি, তো অন্য সকেটের জন্য ওই সময় এখান থেকে লাইন একটা নিয়ে নিতে হবে। তো এইভাবেই লাইনটা একসাথে কানেকশন দিয়ে দিতে হবে। তো যখন আমরা এটা এখানে কানেকশন দিব তখন পরবর্তীতে আর এটা খোলা লাগবে না, তখন এটা এখানে কানেকশন দিয়ে দিলে হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি প্রথম সকেটের মধ্যে লাইনটা কানেকশন দিয়ে দিছি আর এখান থেকে একটা লাইন নিয়ে নিছি দ্বিতীয় সকেটের জন্য। তো লাইনটা সুইচের উপর টার্মিনাল লাগবে আর এখান থেকে তৃতীয় সকেটের জন্য আরেকটা লাইন ঠিক এভাবে বাইর হবে। তো লাইনটা কানেকশন করার সময় অন্য সকেটের জন্য এভাবে একটা লাইন কানেকশন দিয়ে দিতে হবে। তো
তো এখানে এভাবে এটা কানেকশন দিয়ে দিতে হবে। তারপর এই লাইনটা তৃতীয় নাম্বার সকেটের উপর টার্মিনালে কানেকশন হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে কিন্তু একইভাবে লাইনটা কানেকশন হয়েছে। সর্বপ্রথম মেন লাইনটা এই সকেটের প্রথম টার্মিনাল সুইচের উপর টার্মিনালে কানেকশন হয়েছে। তারপর সুইচের উপর টার্মিনাল থেকে আমরা দ্বিতীয় সকেটের সুইচের উপর টার্মিনাল কানেকশন দিছি। তারপর এখান থেকে একটা লাইন নিয়ে তৃতীয় সকেটের উপর টার্মিনাল আমরা লাইনটা কানেকশন দিছি। যখন আমরা সুইচগুলো অন করব তখন উপর টার্মিনাল থেকে লাইনটা নিচের টার্মিনাল আসবে, তারপর এখান থেকে সকেটের মধ্যে চলে যাবে। ঠিক এভাবে দ্বিতীয় সকেটের সুইচটা যখন অন করব তখন লাইনটা উপর টার্মিনাল থেকে নিচের টার্মিনাল আসবে। তৃতীয় সকেটের সেম একই, সুইচ দেওয়ার সাথে সাথে উপরের টার্মিনাল থেকে নিচের টার্মিনাল আসবে আর এখান থেকে সকেটের মধ্যে চলে যাবে। তো এখন আমরা নিউট্রালটা কানেকশন দিব। তো দেখতে পাচ্ছেন এখানে এন লেখা আছে, এন মাই নিউট্রাল। তো আমরা এখানে এই টার্মিনাল নিউট্রাল কানেকশন দিব। সেম একইভাবে মেন নিউট্রাল এখানে কানেকশন হবে। তো এখান থেকে একটা তার মাধ্যমে এই সকেটের মধ্যে লাইনটা দিয়ে দিব আর এখান থেকে একটা তার মাধ্যমে এই সকেটের মধ্যে দিয়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি নিউট্রালগুলো কানেকশন দিয়ে দিছি। সর্বপ্রথম মেন নিউট্রাল এই সকেটের মধ্যে এসে কানেকশন হয়েছে আর এখান থেকে আমরা একটা তার মাধ্যমে দ্বিতীয় সকেটের মধ্যে নিউট্রালটা দিয়ে দিছি। ঠিক এখান থেকে একটা তার মাধ্যমে তৃতীয় সকেটের মধ্যে আমরা নিউট্রালটা কানেকশন দিয়ে দিছি ফেজের মতো। তো আর বাকি যে টার্মিনালটা আছে এটি হচ্ছে আর্থিংয়ের। তো দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন আছে আর্থিংয়ের। তো আমার এখানে আর্থিং নাই, থাকলে আমি কানেকশন দিতাম। আপনাদের বাসাবাড়িতে যদি আর্থিং থাকে তাহলে আপনারা অবশ্যই আর্থিংটা ব্যবহার করবেন, আর্থিংটা এখানে কানেকশন দিবেন এভাবে। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। তো এখন আমরা এটা টেস্ট করে দেখব। প্রত্যেকটা সকেট বোর্ডের মধ্যে কানেকশন দিয়ে দিব, তারপর আমি আপনাদেরকে এটা টেস্ট করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি সবগুলো স্ক্রু লাগিয়ে নিছি। এখন আমরা এটা টেস্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন সুইচ দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। যখন আমরা সুইচটা অফ করব তখন লাইটটি অফ হয়ে যাবে। তো এর দ্বারা আমরা বুঝতে পারবো সকেটের মধ্যে লাইন আছে কি নাই। দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে। এখন আমি আপনাদেরকে একটি লাইট জ্বালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে। ভিউয়ার্স এভাবে খুব সহজে আপনারা বাসাবাড়িতে বসে মাল্টিপ্লাগ তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর এরকম ইলেকট্রিক কাজগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব। তো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।